হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সময় 9:30। 9:30 বেজে গেছে, এখনও চোখ থেকে ঘুম কাটছে না। এই মাত্রই উঠলাম। আর আমার ছেলে দেখো এখন ওই যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ঘুমিয়েছি রাত 11টার সময়, আর এখন 9:30 বেজে গেছে, তবুও 9:30 কি 9:35 বাজে, তবুও মনে হচ্ছে আরও ঘুমাই, চোখে ঘুম কাটছেই না। ছেলে স্কুলে যাবে, কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে ও স্কুলে যেতে পারবে। আমারও এখনও মনে হচ্ছে আরও ঘুমাই, তবে আর ঘুমালে হবে না। বাবা ঘরে এসে একবার ডেকে গেছে যে 9টা বেজে গেছে, এখনও উঠছিস না কেন, ওঠ। এরপরে যদি আরও শুয়ে থাকি তাহলে বকাবকি করবে। তাই চলো আস্তে আস্তে উঠে হাত মুখ ধুই, ফ্রেশ হই, একটু চা করে খাই, তারপর দেখা যাক ঘুমটা কাটে কিনা। শরীরটা ভীষণই খারাপ লাগছে, একটুও ভালো লাগছে না। আর দেখো এই যে এই কানেরটা পড়ে গেছে, এই যে এখানে দেখছি পড়ে রয়েছে। এই কানের তারা না দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর, ছোট্টর মধ্যে একটা কানের তা, কিন্তু এই যে এটাকে কি বলে, কানের তার যে টানটি বলছি আমি, কানে ঢোকানোর যে জায়গাটা, সেটা একদমই ছোট। শুয়েছিলাম লেপ মুড়ি দিয়ে, হয়তো একটু কানের টোকে ঘষা টসা লেগেছে, পড়ে গেছে। এটা এখন খুলে রাখবো। গুচিটা কোথায় পড়েছে খুঁজতে হবে, না খুঁজলে কানে আর দিতে পারবো না। চলো তাহলে পরে আসছি। এই যে ব্রাশ করে টুলে চলে এসেছি, আর দেখো কাগজের পাতার থালায় করে চা নিয়ে আসলাম। ঘরে একটাও বাসনপত্র নেই যে তাতে করে আমি চাটা পর্যন্ত নিয়ে আসতে পারবো। মানে শরীরটা এতটাই খারাপ লাগছে যে কোনো কাজেই হাত দিতে পারছি না। তো ভাবলাম প্রথমে চাটা খেয়ে নিয়ে একটু শরীরটাকে চাঙ্গা করে নিই, তারপরে হচ্ছে সব কাজে হাত দেবো। তো 2 কাপ চা করেছি, মায়ের জন্য একটা, আমার জন্য একটা। মা বিরাজ করে আসুক, খাবে। আর এতক্ষণ রোদ্রে দাঁড়িয়ে বিরাজ করলাম, তবুও ভালো লাগছে না। তো ভাবলাম রোদ্রে বসেই চাটা খাই। তো চলে আসলাম আবার রোদ্রে। তো চলো চাটা খেয়ে নিই। রাত্রে ঘুমিয়ে রয়েছি, আর ভোরের দিকে এমন স্বপ্ন দেখতে দেখতে যেন বিভোর আরও ঘুম এসে যাচ্ছে। স্বপ্ন দেখেছি হসপিটালে নার্সের কাজ পেয়েছি। কত বাচ্চার দায়িত্ব আমার উপরে, সব বাচ্চাদের দেখাশোনা করা, ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করা, তাদের খাওয়ানো দাওয়ানো সব কিছু আমি করছি। আর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠে দেখি আমি এখনও ঘুম থেকেই উঠিনি। ছেলে পাশে শুয়ে রয়েছে। উঠেই প্রথমে একটা কথাই মনে পড়লো যে আমি আমার বাচ্চারই খেয়াল রাখতে পারি না ঠিক মতন, টাইম মতো ওকে তুলে খাইয়ে স্কুলে পাঠাতে পারি না, আর আমি এত বাচ্চার দায়িত্ব কী করে রাখবো। সেটা ভাবতে অনেকটা টাইম বসেছিলাম। তারপর ভাবলাম না, বসে থাকলে তো হবে না, ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে, আমার জন্য তো আর ঘড়ির কাঁটা থেমে থাকবে না। তারপরে উঠে এসে তোমাদের সামনে আসলাম। তো চলো, এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 10টা 15 বাজে। তো চা খেয়ে তাড়াতাড়ি আমি সব কাজে হাত দিয়ে রান্না চাপাবো। চলো চা খেয়ে নিই, তারপরে আসছি। এই যে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে দিলাম, আর ঝটপট করে দিলাম ওকে গোলা রুটি। এখন কিছু আপাতত করতে পারিনি, তাই ঘরে কাজু আর কিশমিশ ছিল, সেটা দিয়েই দিয়েছি। এই দিয়ে ছেলে এখন খেয়ে যাবে। আর আজকে হয়তো হাফ স্কুল হবে, তাড়াতাড়ি চলে আসবে, এর জন্য আর হালকা পাতলাই কিছু করে দিলাম। আর টিফিনের জন্য পয়সা দিয়ে দেবো, ওখানকার দোকান থেকে কিছু খেয়ে নেবে। দেখো কি তাড়াতাড়ি খাচ্ছে, তাও খেয়ে স্কুলে যাক, তারপরে আমি আবার কাজকর্ম সেরে ফিরে আসছি। বিছানা তুলতে চলে এসেছি, তার সাথে সাথে ভাবলাম আজকে বিছানার চাদরটাও পাল্টিয়ে ফেলি। এই যে বিছানার চাদর সব কিছু তুলে নেব, আর বিছানাটা এইভাবেই থাকবে। চাদর পেতে নেব পরে, এখন তো রান্না করতে হবে, এর জন্য চাদরটা এখন পাতার টাইম হচ্ছে না। এই যে চাদরটা তুলে ফেলছি, এটা তুলে নেব, এভাবে জড়ো করে এটা নামিয়ে নেব। আর এই যে এভাবেই থাকবে এখনকার মতো বিছানাটা। ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাব। তো চলো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নামিয়ে নিই, তারপরে আসছি। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর দেখো এই যে বিছানাটা পেতে নিলাম, কেননা বিছানার চাদর না পেতে রাখলে ভীষণ বাজে লাগছিল দেখতে। আর এই যে বালিশের কভার দুটো পরিয়ে নিয়েছি। এই বালিশের কভার দুটো আগের, মানে অন্য একটা সেটের, সেই চাদরটা আমি বাতিল করে দিয়েছি। আর এই বিছানার চাদরের সাথে
কোনো বালিশের কাবার ছিল না, তো ভাবলাম এই কাবারগুলোর সাথে এই চাদরটার সাথে একসাথে পাতবো এখন থেকে। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেবো, এমনকি আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করছি আজকে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর দেখো যে বাসনপত্রগুলো সব মেজে এরকম করে ভুট করে রাখলাম। আর রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। দেখো রান্না চাপিয়ে দিয়েই আমি একটা একটা করে এই কাজগুলো সব করছি। এদিকে দেখো এই যে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই ভাজাটা হতে হতেই আমার এই কাজগুলো সব হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এমনকি বিছানা পরিষ্কার করাও হয়ে গেল। আর এদিকে এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, এটা মাছ দিয়ে রান্না করব। এনেছে হচ্ছে চিংড়ি মাছ। এ দেখো মাছটা এখনও পরিষ্কার করা হয়নি। এই ভাজাটা হতে হতেই এখন আমি আবার মাছটা পরিষ্কার করে নিয়ে আসবো। তো ভাজাটা হতে থাকুক, মাছটা পরিষ্কার করে এনে মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি এই সবজিগুলো এই পাশের কড়াইতে ভেজে নেব। তো চলো রান্নাটা করে নিই, করে তারপরে আসছি। এই যে ছেলে স্কুল থেকে চলে আসলো, স্কুলের ক্লাস হয়নি, স্পোর্টস হচ্ছে আজকে, এর জন্য ক্লাস হয়নি। আর এখন তো 1:30 বাজে, 1:30টার সময় চলে আসলো বাড়িতে। আর আমার রান্নাবাড়িও সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আমি ছেলেকেও খেতে দেবো, আমিও খেয়ে নেব এর সাথে। এই যাচ্ছে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এখানে করেছি কলই শাক ভাজা, কলই শাকের ঘন্ট। এর মধ্যেও চিংড়ি মাছ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। আর দেখি এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। আর ভাতটা তো তোমাদের তখন দেখিয়ে দিলাম। তো চলো ছেলের জন্য ভাত বেড়ে নিই আর আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়াটা স্নান করার আগেই করব, কেননা যে বেডশিটটা তুলেছি সেটা এখন ভিজিয়ে রেখেছি, ওটা কাচবো। খিদে পেয়ে গেছে, কেননা স্নান করে ঠুরে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 2:30-3টে বেজে যাবে। তো ভাবলাম যে আগে খেয়ে ঠেয়ে রেস্ট নিয়ে পেট পুজো করে নিয়ে তারপরে কাজটা করি। আর একটা দাদা এসেছিলো, দাদার সাথে এতক্ষণ মা গল্প করলো, কথা বললো ডাক্তারের বিষয় নিয়ে। এর জন্য রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এখানে বসে রয়েছে মা আর দাদা কথা বলছে। তাই চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। এই যে জামা কাপড় সব কেটে নিয়ে আসলাম। আজকে রোদটা ভালো উঠেছে, কিন্তু শুকিয়েও যাবে হয়তো এক দিন। জামা কাপড় পুরো ভিজে গিয়েছে, এগুলো পুরো ভিজা। এখন স্নান করবো, স্নান করলেই এখনকার মতো আপাতত কাজ শেষ। তারপরে টানা একটা ঘুম দেবো। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, না ঘুমালে ভালো লাগবে না। স্নান করে টরে এই যে চলে এসেছি। আর দেখো বিছানায় উঠে বসেও পড়েছি, ছেলে তো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর আমি নিয়ে বসলাম কয়েকটা ফল। গতকালকে পুজো দিয়েছিল, সেই ফল ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ফলটাই এখন খাবো। কিন্তু স্নান করে তো ফল খাওয়া যায় না, তাই আমি একটা বিস্কুট খাবো, খেয়ে তারপরে ফল খাবো। এই যে এখান থেকে একটা বিস্কুট নিয়ে নেবো। এবার সকালে খেয়েছিলাম এই বিস্কুটটা, আবার নিয়ে আসলাম। ছেলে একটা খেলো এখন শুয়ে শুয়ে, তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই, খেয়ে এই ফলগুলো সব খাবো, নাহলে ফলগুলো পড়েই থাকবে। তো চলো এই কটা খাই, খেয়ে ঠেয়ে একখানা লম্বা ঘুম দেই, কেননা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই কপালের এখান দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না, খুব খারাপ লাগছে সকাল থেকেই। তবুও কাজকর্ম তো করতেই হবে, খুব কষ্ট করে করে করলাম আজকের কাজকর্মগুলো। তো এখন খেয়ে ঠেয়ে একখানা ঘুম দিই, দেখি ঘুমালে একটু শরীরটা যদি ফ্রেশ লাগে, তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো খেয়ে নিই। আমার কমলা লেবুটা অতটা ভালো লাগে না, আমি এই শাক আলুগুলোই বেশি ভালো খাই। কালকে কমলা লেবু খাইনি বলেই পড়ে রয়েছে, কিন্তু পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে, এখন কষ্ট হলেও খেতে হবে। তো চলো আস্তে আস্তে খাই, খেয়ে ঠেয়ে তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময়। এইমাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সন্ধ্যা 5:35। বাইরে জামা কাপড় রয়েছে এখনও, সেগুলো কিছু আনা হয়নি। এখন যাব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর রাত্রে রান্নাবাড়ি কি করব কিছুই ভালো লাগছে না, দেখি কিছু একটা অর্ডার করি খাবার। ছেলে তো বললো বিরিয়ানি অর্ডার করো, ও প্রাইভেটে গেলো, আমাকে বলে গেছে মা রাত্রে কি খাবো। আমি বলছি আমি কিছু করতে পারবো না, যা আছে তাই খাবি। বলছে বিরিয়ানি অর্ডার করো, ওটাই রাত্রে খেয়ে শুয়ে পড়বো, আর তোমার কিছু করতে হবে না তাহলে। তা ভাবলাম যে ঠিক আছে, ছেলে যতক্ষণ বললো এই কথাটা, তাহলে 1 প্লেট বিরিয়ানি অর্ডার করি, মা মেয়েতে দুজনে খেয়ে নেব। মা মেয়ে বলছি
ঘুমের জন্য কি বলবো কিছু বুঝতে, মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব, দেখা যাক। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে বাকি কথা পরে হচ্ছে। দেখো বিছানা থেকে নামিনি, এখন নামবো। আর শীতের কিছু গায়ে দিতে হবে, প্রচণ্ড শীত করছে, কম্বলের ভিতর থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, এই বেরোলাম। দাঁড়াও বাইরের ওয়েদারটা কেমন দেখাচ্ছি, মাথা চুলকাচ্ছে। এখনো পরিষ্কার আছে, আমি ভেবেছি যে অন্ধকার হয়ে গেছে। লাইট জ্বালাম, এই দেখো জামা কাপড় সব রয়েছে পরে এখনো, দেখেছো? লাইট জ্বালিয়ে দিয়েছি, মায়ের শাড়িও রয়েছে এদিকে, মার শাড়িগুলো তুলে মায়ের ঘরে দিয়ে আসি। আর আমি লাইটটা তো জ্বালালাম এখন। আর আমার জামা কাপড়গুলো এই যে সব রয়েছে, ওই দেখো ওই শেষ পর্যন্ত। চলো এগুলো তুলি একটা একটা করে। মানে এমন এমন এক একটা সিচুয়েশনে থাকি না, না দেখালে হয় না। এই দেখো জামা কাপড় শেষ সময় স্নান করে রেখেছি এখানে, আর ধোয়াই হয়নি। শুয়ে পড়েছি, ধোয়া হয়নি, দেখি এখন ধোবো, কিন্তু ধুলেও এখন তো নাড়া যাবে না, জড়ো করে রেখে দিতে হবে। এগুলো মায়ের জন্য, এগুলো পরে তুলবো, তুলে মায়ের ঘরে দিয়ে আসবো। আমারগুলো আমি আগে তুলে গুছিয়ে নিই। এই যে দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, শীতের মধ্যে দেখো সোয়েটার মাফলার সব পরে এই যে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি ছেলে কখন আসবে কখন আসবে, কারণ দরজা দিয়ে শুয়ে পড়বো, ঠান্ডার মধ্যে আর থাকতে পারছি না বাইরে। এই দেখো বলতে বলতেই চলে এসেছে। কি এটা বলো তো? তুমি বলো, আমি তো দেখো আজকে রান্নার ভয়তে, মানে রান্না করব না সেই ভয়তে ছেলেকে খাবার আনতে বলেছি। পয়সা অবশ্য আমি দিয়ে দিয়েছিলাম ওর কাছে, যে যদি পাস তাহলে নিয়ে আসবি প্রাইভেট পড়ে আসার সময়। তো পরে এখন বাড়ি আসলো আর নিয়ে এসেছে, তাই এটাই এখন দুজনে খাওয়া। কটা বাজে বাবা, রাত এখন 9:10। তা আসো এটা এখন প্লেটে ঢালি, ঢেলে খাই, কেননা থাকতে পারছি না, গরম বলছি কেন, শীতের জন্য থাকতে পারছি না। এখনই যে কম্বলের ভিতরে ঢুকে যাবো, প্রচণ্ড কাঁপছি। কোথায় রাখি? এই দেখো এদিকে যে বিরিয়ানি বাড়া হচ্ছে, এই যে হচ্ছে স্যালাড দিয়েছে, এক পিস আলু, একটা চিকেন, আর হচ্ছে একটা ডিম। লেগ পিসের সাইজটা ভালোই বড় আছে, মোটামুটি। এটা হচ্ছে আলু। বিরিয়ানিটা খুব কালার দেওয়া, দেখেছো এখানকার খাবার। দেখো শসা কেটেছে, শসার এখানে খোসাটা তো ছাড়াই নি, এবার ডিজাইন করেছে, ডিজাইন করে কাটা এটা। চলো হাফ হাফ করে নিয়ে নিই। আর দেখো আমি একটা কম্বল জড়িয়ে নিলাম, থাকতে পারছি না শীতের জন্য। তো কতটা কালার দিয়েছে যে আলুর ভেতর পর্যন্ত কালার হয়ে গেছে, দেখেছো? এজন্যই বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। হ্যাঁ, বাড়িতে বানানোর যে টেস্ট, যে যতটা মানে স্বাস্থ্যকর, কিনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর না। তো ছেলে খাক, ওখান থেকে আমি একটু মাংস নেবো, পরে আমি এখান থেকে খেয়ে নিই। আসো বাবা, বসে পড়ো। হ্যালো বন্ধুরা, এখন এই যে চলে আসলাম খাওয়া দাওয়া সেরে, বিছানায় শুয়ে পড়বো এখন। আর এটা গায়ের মধ্যে এরকমই জড়ানো থাকবে, এসব কিচ্ছু ছাড়ছি না, তার উপর দিয়েই এই কম্বলটা নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে আর লাইক করবে। তো চলো টাটা, বাই বাই।